আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, আমি শুধু একটা কমেন্ট করেছিলাম যে গরুর মাংস যে খেয়েছে সে এর স্বাদ বুঝেছে। আমি এর ধরনের একটা কমেন্ট করেছিলাম একটা পোস্টে। তো তারপর থেকে আমাকে হিন্দু সমাজের ভাইয়েরা এমনভাবে উঠে পড়ে লেগেছে যে শত শত কমেন্ট। আমি অনেকগুলো রিপ্লাই করেছি, অনেকগুলো রিপ্লাই করি নাই। শুধু কমেন্টের রিপ্লাই করতে করতে আপনারা শুধু দেখেন যে একটা মানুষকে কিভাবে ওরা মানে কত কিছু বলতে পারে। আমি শুধু বলেছি একটা সিম্পল কথা। কথাটা দেখেন যে আমি কি বলেছি ওদেরকে। আমি শুধু বলেছিলাম যে যারা গরুর মাংস খেয়েছে তারাই জানে গরুর মাংস কতটা সুস্বাদু। এবার ওরা শুরু করে দিয়েছে, হ্যাঁ, যে শুকরের মাংস এত টেস্ট, আমার কিছু মুসলিম বন্ধু খেয়ে এত প্রশংসা করেছে যে কথা ভুলতে পারে না, আবার কবে খাওয়াবে এগুলো বলে। মানে শত শত কমেন্ট ভাই, কেমনে বুঝাবো আপনাকে। এতগুলো কমেন্ট করেছে যে আমি কয়টা রিপ্লাই দেবো। আমি একাই মানুষ। এখানে দেখেন মোহাম্মদ ইমন ইসলাম, এটা আমি একাই। আর যতগুলা দেখতে পাচ্ছেন সবই হিন্দু। সবাই আমাকে এসে বলতেছে যে ভাইয়া শুকরের মাংস অনেক সুন্দর, খাবেন? তারপরে তোর এভাবে কমেন্ট করছে তোর মাকে গিয়ে খাওয়া, তোর বাবাকে গিয়ে খাওয়া। কেন ভাই এগুলো কেন? আপনাদেরকে তো আমি বলি নাই যে আপনি গরুর মাংস খান। আমি শুধু বলেছি যে হচ্ছে গরুর মাংস যে খেয়েছে সে এর স্বাদ বুঝেছে। তো আপনারা কেন আমাকে বলবেন যে শুকরের মাংস খাইতে? তোর মাকে গিয়ে খাওয়া, তোর বাবাকে গিয়ে খাওয়া, তোর বংশকে গিয়ে খাওয়া। কেন? এগুলা কি আপনাদেরকে শিক্ষা দেয়? নাকি আপনাদের মেন শিক্ষাগুলো এগুলাই? মানে একটা মানুষকে, একটা বনের পশুকে যেভাবে একটা হরিণকে যেভাবে অনেকগুলো বাঘ ধরে, ঠিক ওইরকমভাবেই ধরেছে আমাকে। দেখেন সব আমি এগুলা, আর বাকিরা সবগুলা হিন্দু ভাইগুলা এসে আমাকে একের পর এক কথা বলেই যাচ্ছে। আমি তো ওদেরকে গরু মাংস খাইতে বলি নাই। আমি শুধু আমার মতামতটা প্রকাশ করেছি যে আমাকে খাইতে স্বাদ লাগে, যে খেয়েছে এর স্বাদ বুঝেছে। ওদেরকে তো খাইতে বলি নাই। ওরা কেন আমাকে এসে বলবে যে শুকরের মাংস তোরা খা? মানে তাহলে কি এদেরকে এগুলাই শিক্ষা দেয়, নাকি এরা এগুলাই শিক্ষা গ্রহণ করে? আমি বুঝি না কেমনে কি। শত শত কমেন্ট একই, শুধু শুকর শুকর। তোদের এত ফেভারিট তোরা খা, কেন আমাদেরকে বলতে আসছিস? যা খা।